নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আজকের আমি বানাচ্ছি সুজি আর ময়দা দিয়ে এক রকমের মিষ্টি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আগে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। সুজির মধ্যে কিছু দিয়েছি এলাচ দানা, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা সুজিটাকে আমি ভালো করে ভাজবো। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আমার সুজি আর ময়দাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দেব ঘি। সুজি আর ময়দাটা আবার ঢেলে দিচ্ছি। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন জানবেন ভাজাটা হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমি জল ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে জল দেবেন, দিয়ে নাড়তে থাকবেন। এইভাবে যখন হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। হাতে অল্প পরিমাণে ঘি মেখে নেবেন, নিয়ে এইটা ভালো করে মাখবেন। কড়া থেকে নামিয়ে নিয়ে গরম গরম এইভাবে মাখবেন, নাহলে শক্ত হয়ে গেলে আর হবে না ভালো মিষ্টিটা। তো আমার মাখা হয়ে গিয়েছে, আমি একটু 10 মিনিট রেখে দেবো এটা। এখানে আমি গরম জল বসিয়েছি। তো আমার এই চিনিটা 150 গ্রাম চিনি আর এলাচ আমি এই জলের মধ্যে দিয়ে একটা শিরা তৈরি করে নেবো ওই মিষ্টির জন্য। কড়া আমার গরম হয়ে গিয়েছে, তো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। চারিদিকে যদি ফেটেও যায় কোনো অসুবিধা নেই, ধার থেকে বাদ দিয়ে দেব। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মাঝারি। আমি ধারগুলো কেটে বাদ দিচ্ছি। আমি এইভাবেই শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পারবেন শেপ দিতে পারেন। দেখুন আমার সব কাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে কড়ায় তেল বসিয়েছিলাম, তেল খুব গরম হয়ে গিয়েছে। খুব গরম তেলেই আপনারা ভাজবেন। দেখুন এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। এখানে আমার যে চিনির শিরাটা তৈরি করা ছিল, আমি তার মধ্যে এইগুলো ভেজেছি যেগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে। আমার মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। তো সুজি আর ময়দা দিয়ে যে এইভাবে মিষ্টি তৈরি করা যায় আপনারা তো দেখলেন, বাড়িতে একবার অবশ্যই করে খাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, কত নরম হয়েছে। দেখুন আপনাদের দেখাই, দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, বুঝতে পারছেন? তো আবার খাচ্ছি।